দর্শক, আমি টিপু। স্টাম্প টু স্টাম্পে আপনাদেরকে স্বাগতম। বাংলাদেশ শ্রীলঙ্কার ফার্স্ট ওডিআই চলছে এবং শ্রীলঙ্কা 244 রানে টার্গেট পুঁজি জমা করেছে এবং সেই জায়গায় তাসকিন 4 উইকেট পেয়েছে, তানজিম সাকিব 2 উইকেট পেয়েছে, দারুণ বোলিং করেছে এবং স্লগ ওভারে এসে তাসকিনের আহ, পর পর ব্যাক টু ব্যাক দুইটা উইকেট নেওয়া আসলে খুবই ভালো একটা কামব্যাক ছিল। এবং মুস্তাফিজের আরো 4 ওভার বাকি ছিল, সেখানে মুস্তাফিজকে বল করায়নি কেন আমি জানি না, তবে শান্তকে বল করিয়েছিল, কিন্তু শান্ত ফার্স্ট ওভারে এসে 5 রান দিয়ে একটা উইকেট নিয়েছিল। কিন্তু সে কারণে তাকে পরপর বল করানো গিয়েছে। কিন্তু আমি মনে করি মুস্তাফিজ এই স্লো ট্র্যাকে মুস্তাফিজ ভালো কার্যকর ছিল। আম, কিন্তু তাকে কেন বল করে নেয় আসলে এখনো বুঝতে পারছি না। তবে মুস্তাফিজকে করানো উচিত ছিল। তবে এই যে স্কোরটা ডিফাইন করেছে সেই স্কোরটা কিন্তু স্লো পিচে, স্পিন ট্র্যাক, কিন্তু এই জায়গায় বাংলাদেশ কিন্তু অনেক ভুগবে, যেহেতু ওদের দুইটা পেসার আর বাকিগুলো স্পিনার নিয়ে কিন্তু খেলছে। কিন্তু ওই জায়গায় বাংলাদেশ কিন্তু তিনটা পেসার, একটা জেনুইন স্পিনার, একজন অলরাউন্ডার নিয়েই খেলছে। তবে আমার মনে হয় আজকের ম্যাচটা আহ, বাংলাদেশ একটু ভুগবে। যদি বাংলাদেশের কেউ ব্যাটসম্যান দাঁড়াতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের জেতার সম্ভাবনাটা বেড়ে যাবে। তবে আমার মনে হয় বাংলাদেশ আজকের ম্যাচটা আহ, হেরে যাওয়ার একটা সম্ভাবনা আছে, কারণ বাংলাদেশের ব্যাটসম্যানরা খুব দ্রুত খুব দ্রুত যাওয়া আসার মধ্যে থাকে। একটা উইকেট পড়লে শান্ত আর তামিম যেভাবে ব্যাটিং করছে, আমার মনে হয় একটা লম্বা একটা স্কোর করার একটা সম্ভাবনা আছে, যেহেতু মিডল অর্ডারে লিটন এবং মিরাজ, জাকির আলী এরা যেহেতু আছে। আমার মনে হয় একটা যদি এরা শুরুটা যদি ভালো করে দেয়, আমার মনে হয় পিছনের প্লেয়ারদের একটু খেলার সুযোগটা থেকে যাবে। সেই জায়গা থেকে মনে করি বাংলাদেশ আজকে ম্যাচটা জেতার সম্ভাবনা যদি থাকে, সেটা একমাত্র ব্যাটসম্যানের উপর, যেহেতু স্লো পিচ, টার্ন, ওই বল টার্ন করছে এবং এই টার্ন উইকেটে কিন্তু দেখে শুনে বুঝে শুনে খেলতে হবে। সেক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশকে ধৈর্যের পরীক্ষাটা দিতে হবে। সে জায়গায় না হলে আজকের ম্যাচটা হারার সম্ভাবনা সবচেয়ে বেশি।